আমাদের তরুণ শক্তি যারা আছে তাদের উচিত দ্রুত আমাদেরকে ঘেরাও করা, ঘেরাও করে এই কাজগুলো আদায় করে না, কারণ ঘেরাও ছাড়া এখন কোনো কিছু আদায় হচ্ছে না। এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায়। আমাদের বিনোদন সেক্টরে কাজের কি অবস্থা, কালচার ইন্ডাস্ট্রির কি পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে, এবং সেই পটেনশিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কিনা, এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে, এ বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল। তো সেখানে কথা বলতে বলতে আমি বললাম যে দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে, ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাটোগ্রাফার আছেন, আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন, কতজন পাচ্ছেন না, কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন, কতজন পারছেন না, কয়টা সিনেমা হল আছে, কয়টা সিনেমা হলে স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার, কয়টা মাল্টিপ্লেক্স আছে, কয়টা নাই। এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল। আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে তার পক্ষে কোনো 360 ডিগ্রি পলিসি করা সম্ভব না, যে পলিসি সিনেমা, ওটিটি, থিয়েটার, মিউজিক, ইউ নেম এনি ইন্ডাস্ট্রি, যেটাকে একটা কনসলিডেটেড পরিকল্পনার মধ্যে আনবে। এখন কালচারাল অ্যাগ্রেশন অ্যাপারেন্টলি ঠেকানোর দায়িত্ব আমার, কারণ কালচারাল অ্যাগ্রেশনের কারণে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে আমরা একটা ভিন্ন কালচারাল হেজিমনির মধ্যে ঢুকে যাই, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজ কমে যায়, আমার জব গ্রোথ কমে, আমার মানুষজন আনএমপ্লয়েড হয়ে যায়। এখন এইটা ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার, কিন্তু আমার হাতে কোনো টুল নাই। আমার এটা ঠেকাতে গেলে যে পলিসিগুলো বানাতে হবে, এই পলিসিগুলো আবার আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে। সো এই যে এক এক জায়গা আছে, আমাদের গভর্নেন্সে চেঞ্জ আনা, যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি। এটার মডালিটি ডিফারেন্ট হতে হবে। এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ড ইমেজ নিয়ে, 7 দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারতে হবে একটা কমিউনিকেশন প্রোডাকশন নিয়ে। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি না। এখন দেখেন, এই কাজগুলো হলে কিন্তু এই যে এখানে যত ছাত্র বসে আছেন আপনাকেও বেকার থাকতেন না। এই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল কোয়ালিফিকেশন লাগবে। আপনি একজন অফিসার, উনি আজকে মৎস্য সম্পদে আছেন, কালকে পানি সম্পদে আছেন, পরশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে আছেন, তারপরের দিন সংস্কৃতিতে আছেন। হি হ্যাজ নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্স হেজিমনি। সে জানে না নেটফ্লিক্সের সঙ্গে নেগোসিয়েশনে বসে কি ডিল করতে হবে। হি হ্যাজ নো আইডিয়া। ইউ রাইজ ইউর ভয়েস, এবং আপনারা বলেন যে এই 7-8 দিন বা 10 দিন একটা ওয়ার্কশপ করে আমরা যেন সবগুলো জিনিস পাস করি, তাহলে আশা করি সমাধান হবে। আদারওয়াইজ ইট উইল বি স্যাড টু সে যে এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায়। মানে আপনাদের মধ্যে কোনো একজন হয়তো যন্ত্রণায় কাতরাচ্ছেন যে আমাকে ছবিটা বানাইতে হবে। আপনি যন্ত্রণা সহ্য করতে পারেন না বলে গিয়ে ফাইনালি ছবিটা বানায় বসেন। আমাদের তরুণ শক্তি যারা আছে তাদের উচিত দ্রুত আমাদেরকে ঘেরাও করা, ঘেরাও করে এই কাজগুলো আদায় করে না, কারণ ঘেরাও ছাড়া এখন কোনো কিছু আদায় হচ্ছে না।